আসবেন তো? সবাই আসবেন? ব্যাস, এলেই আনন্দ হবে। তোমাদের আনন্দ হলো তো? তোমাদের আনন্দ হয়েছে, আর একজনের গাপিত্তি জ্বলছে। আরে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। একজনের গাপিত্তি জ্বলে উঠেছে। হ্যাঁ, বলে আমার জগতে থেকে হরিনাম করবে। আমরা কোন যুগে বাস করছি? কোন যুগে বাস করছি? হ্যাঁ, জোরে জোরে বলুন। ঘোর কলি। এই ঘোর কলিতে বাস করছি। কলিযুগের গাপিত্তি জ্বলে উঠলো আমার নিমাইয়ের মুখে হরিনাম শুনে। হ্যাঁ, সবাইকে নিয়ে কীর্তন করাবে, সবাইকে নিয়ে কীর্তন করাবে। আমি নরকের রাস্তাগুলো খুলে রাখার জন্য সিরিয়াল আর সিনেমাগুলো তৈরি করেছি। আমি সেই নরকের রাস্তাগুলো দেখাবো বলে ফেসবুক তৈরি করেছি, হোয়াটসঅ্যাপ আর মিস কলগুলো তৈরি করে দিয়েছি। আর তোমরা কীর্তন করে করে মেরে ফেলবো। হরিনাম একদম করবি না, মেরে ফেলবো। কৃষ্ণ নাম করা, আর নাম কলিযুগ। বেশি করে করে ফেসবুক। ওই নিমাইকে আমি চোখের সামনে জন্মাতে দেখেছি, দেখে নেব নিমাই। হ্যাঁ, কলিযুগে বাস করবে তুমি, মিস কল মারবে না। কলিযুগে বাস করবে তুমি, ওই ফেসবুক আর সিরিয়াল দেখবে না। কে আপন আর কে পর, গীতা এলএলবি, অনুরাগের ছোঁয়া, সব দেখবে। ফুলকি সব তৈরি করে রেখেছি নরককে নিয়ে যাওয়ার জন্য। বৌমার খাবারে বিষ মাখাবো কি করে, শাশুড়ির গলা টিপে মারবো কি করে, আর নায়ককে ধরে ধরে 4টে করে বিয়ে দেবো কি করে। সব নরকের রাস্তা ও সব আমি তৈরি করে রেখে দিয়েছি। ওই সব দেখবে না, হরি হরি করবে। দেখ, হরিনাম করবি না, মেরে ফেলবো। হরিনাম করবি না। কি মায়েরা, রাগ হবে কি না? কলিযুগ ছুটে আসছে নিমার সঙ্গে যুদ্ধ করবে বলে, তাই কলিযুগ শুরু করলো তার নিজের অস্ত্র প্রয়োগ। কিরকম? শোনো, আমার হাতে 6টা বড় বড় অস্ত্র আছে। এই অস্ত্রগুলো যদি আমি মারি, কারোর ক্ষমতা নেই ওইটা রক্ষা করার। বাবা পরমাণু বোমা তুলেছে, সর্বনাশ। হ্যাঁ, এ কি হিরোশিমা নাগাসাকি পেয়েছে নাকি? বলে পরমাণু বোমা আছে, মারবো ধুম করে। অস্ত্র, কলিযুগের অস্ত্র কি? কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। লোকের হইল বড় ডর রে, লোভ মোহ শিলা হাতে, আর মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে, মাত্র যাবি ঝঞ্ঝাবাতে। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, উড়ে গেল গো, উড়ে গেল গো। ধৈর্য ধর্ম উড়ে গেল গো, ধৈর্য ধর্ম উড়ে গেল গো। কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো, কলিযুগে ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, বিরাট বড় অস্ত্র। পরমাণুর থেকেও ভয়ঙ্কর। আরে পরমাণু তো শুধু 2টো শহরকে নষ্ট করেছে, হিরোশিমা আর নাগাসাকি। আর কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য সারা বিশ্বকেই নষ্ট করে বেড়াচ্ছে। হ্যাঁ, কলিযুগের অস্ত্র। মহাপ্রভু মনে মনে ভাবলেন, সর্বনাশ, কি হবে? এত বড় বড় অস্ত্র, কিছু মানুষ তো থাকবে যারা এই সব অস্ত্রের দিকে প্রভাবে পড়ে তারা হরিনামেরই বদনাম করবে। দেখবেন একটা মানুষ চচ্চর করে যখন উপরের দিকে যায়, তখন 50টা মানুষ পা ধরে টেনে নিয়ে আসার জন্য রেডি হয়ে থাকে, ঠিক কি না? সমালোচনা করার জন্য হাজার মানুষ বসে আছে, প্রশংসা আর অনুপ্রেরণা যোগানোর জন্য একটাও লোক নেই। আমার কত বয়স হলো বলবো না, কত বুড়ো হয়েছি কেন বলবো তোমায়, ওটাও বলবো না। কিন্তু এই বয়সটুকুতে আমি দেখে নিয়েছি কার কিরকম মনোভাব। সব কথা তো আর আসলে বলা যায় না, মনে মনে সব কথা ঢোকানো আছে।
যখন নানান ধরনের আপনি সাফল্য পাবেন, নানান ধরনের সমালোচক সামনে এসে বসে যাবে। করার ক্ষমতা তো নাই, ওই জন্য সমালোচনা তাদের অস্ত্র। তাহলে আমার মহাপ্রভু হরিনাম দিচ্ছে, করার ক্ষমতা তো নাই, কলিযুগের অস্ত্র কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা অস্ত্র দিয়ে বশ করছে কলিযুগকে। নানান ধরনের মিষ্টি মিষ্টি, ওরে বাবা, চারিদিকে লোহার তো কত রকম জিনিস। কিন্তু জেনে রাখবে, সত্যি চিরকাল সূর্যের মতো উজ্জ্বল। আপনি যতই সমালোচনা করে তাকে টেনে আনার চেষ্টা করুন, সূর্যের চমক কিন্তু কখনো মিটবে না। হাজার মেঘ জমা হলেও সূর্যের আলোয় একদিন না একদিন মেঘ কাটবেই কাটবে। তাই মহাপ্রভু আমার কৃপা সূর্য তুলে ফেললেন কলিযুগের মাঝে। মনে মনে ভাবলেন, এদেরকে হরিনামের শিক্ষা দিতেই হবে। প্রেম শিক্ষা না পেলে এদের হৃদয়ে পরিবর্তন হবে না। আর তার জন্য যদি আমাকে নিজে আত্মবলিদানে দিতে হয়, আমাকে তাও দিতে হবে। তাই মায়ের কথা না ভেবে, স্ত্রীর কথা না ভেবে, মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস হয়ে চলে গেল আমার গৌর। যে আমি যতক্ষণ না ঘর থেকে বেরোবো, এরা ততক্ষণ বুঝতে পারবে না যে আমি এদের জন্য কি রত্ন নিয়ে এসেছি। গোলক বৈকুণ্ঠের প্রেম সম্পত্তি নিয়ে এদের হাতে ধরে পায়ে পড়ে প্রদান করেছি। ওই জন্য আমরা কোনো কিছু ফ্রিতে দিই না, মূল্য নিয়ে তবে দেব। কেননা মূল্য না নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু অনেককে অনেক কিছু দিয়েছে, মূল্য তার কেউ দেয়নি। বিনামূল্যে প্রেম রত্ন দিতে গেছিল নিত্যানন্দ, কপালটা তারই ফেটেছে। বিনামূল্যে হরিনাম সংকীর্তন করতে গেছিল হরিদাস, 22টা বাজারের বেত্রাঘাত তাকে সহ্য করতে হয়েছে। তাই মহাপ্রভু বললেন যে আমি যতক্ষণ না নিজের আত্মবলিদান দেব, এরা বুঝবে না যে এদের জন্য কি নিয়ে এসেছি। তাই 24 বছর বয়সের যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস হয়ে যখন চলে গেল, নিজেকে জেনে আত্মবলিদান দিলেন যখন, তখন বুঝতে পারল, কলিযুগ বুঝিল কি রত্ন আমরা হারিয়ে ফেলেছি নদীয়ার থেকে। তখন পাথরে মাথা ঠুকে কাঁদেছে, নিমাই নিমাই গৌর গৌর বলে। তখন আর কেঁদে কি হবে? ভালো মানুষটা সামনে থাকলে আগে থেকে তাকে সম্মান দেওয়ার চেষ্টা করো। হারিয়ে গেলে মূর্তি বানিয়ে গলায় হার জড়িয়ে দিয়ে নিজের মাহাত্ম্য প্রচার চেষ্টা করো না। যখন সামনে থাকবে ভালো জিনিসটাকে গ্রহণ করে নাও। নবদ্বীপের বাসী তাই হয়েছিল। কত সমালোচনা নিমাইকে শুনতে হয়েছে। আর যেই নিমাই ঘর ছেড়ে বেরিয়ে গেছে, তখন পাথরে মাথা ঠুকে ঠুকে মরছে, নিমাই কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? তখন ভজ গৌরাঙ্গের নাম সেই দিন থেকে কলিযুগ নবদ্বীপ থেকে পেয়ে আজ হাজার হাজার মানুষ কাঁদছে গৌর বলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জনা গৌরাঙ্গ ভাজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভাজে, সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে হাগো রঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। ওগো সেই জন আমার হয়, আর আমি হই তার রে। সেই জন আমার হয়, আর আমি হই তার রে। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের উলুধ্বনি মায়েরা। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। যখন কলিযুগ দেখলো যে গৌরাঙ্গ মহাপ্রভু আত্মবলিদান দিয়েছেন,
সেই আত্মবলিদানে সকল ভক্তগণ শুধু গৌরী গৌরী বলছেন, আর কোন কলিযুগের প্রভাব তার মধ্যে নাই। শুধু লোকের মধ্যে গৌরী প্রেমের বন্যা বয়ে যাচ্ছে। তখন কলিযুগে গিয়েও আজ গৌরাঙ্গের পায়ে ধরেছে। এবার ছুটে এসে কলিযুগ গৌরাঙ্গের পায়ে ধরেছে। গৌর হরি, কলিযুগে জন্ম নিয়েছো তুমি, সবাইকে যদি ভক্তি করে নিয়ে চলে যাও ভক্ত করে, তাহলে আমি রাজত্ব করব কি করে? শ্রীমদ্ ভাগবত পুরাণ শাস্ত্র নির্দেশ দিয়েছেন 4,32,000 বছর আমার আয়ু। তাহলে সবে 5,000 বছর গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। তো এর মধ্যে থেকেই তুমি যদি সব ভক্তগণকে ভক্তি করে যদি উদ্ধার করে নাও, তাহলে রাজত্বটা আমি করব কি করে, কাকে নিয়ে? তখন মহাপ্রভু বললেন, শোন কলি, আমার চরণ ধর আর প্রতিজ্ঞা কর, যারা আমার নাম গাইবে, যারা শুদ্ধ প্রেম গ্রহণ করবে, আর বৃন্দাবনের ব্রজপ্রেম জড়িয়ে ধরে যে হা কৃষ্ণ বলে কাঁদবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না, এটা আমার পায়ে ধরে প্রতিজ্ঞা কর, তাহলেই ছাড়বো, নইলে সব ভক্ত করে নিয়ে চলে যাব। তখন কলিযুগ চরণ ধরে কথা দিলেন যে, হে প্রভু, যে বা তব গুণ গায়, মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। যে তোমার নাম গাইবে, যে তোমার প্রেমে পড়বে, আরে রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি বুকে যে নেবে, আমি তাকে স্পর্শ করব না। আর বাকি অন্য পথে যেই যাবে, সেই কলিযুগের আন্ডারে চলে আসবে। কলিযুগের প্রভাব তার মধ্যে পড়বে। ও মায়েরা, ত্রেতা যুগের লক্ষণ গণ্ডির কথা মনে আছে? লক্ষণ গণ্ডি শুনেছো ঘটনা? সেই মারিচ যখন সীতা 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 মানে রামচন্দ্রের আওয়াজ করে ডাকছে, তখন সীতা তিরস্কার করলো লক্ষণকে, ঘরে রয়েছে, দাদা বিপদে পড়েছে, যেতে পারছে না। তখন তো লক্ষণ তো জানে যে দাদার বিপদ হওয়া সম্ভব নয়, এসব রাক্ষসদের ছলনা। কিন্তু তিরস্কারের জ্বালায় লক্ষণ কুটির ছাড়তে বাধ্য হয়েছিল। তখন একটা তীর নিয়ে ত্রিভুবনকে সাক্ষী রেখে ওই সীতার কুটিরের চারিদিকে একটা দাগ টেনে দিয়েছিল, ওটাকেই বলে লক্ষণ গণ্ডি। রাবণের 14 পুরুষের ক্ষমতা নেই ওই গণ্ডিটা ভেদ করে সীতাকে ধরার। একবার করে যেই পা দিতে যাচ্ছে, যেন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বিদ্যুৎ যেন তার শরীরের মধ্যে খেলছে। জেনে রাখবেন, হরিনামের গণ্ডিটা লক্ষণ গণ্ডির মতো। এই যে প্যান্ডেলটা করে যে এত সুন্দর করে লাইট প্যান্ডেল, বাঁশ টাস দিয়ে কি সুন্দর প্যান্ডেল, জেনে রাখবেন এটাও কিন্তু একটা লক্ষণ গণ্ডি। আপনি ভেতরে ঢুকেছেন মানে সীতার কুটিরে প্রবেশ করেছেন। রাবণ রূপী কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব বাইরে ঘোরাফেরা করছে, কিন্তু তবুও তো সীতা হরণ হলো কেন? সীতা ইচ্ছা করেই রাবণের হাতে গেল, ভিক্ষা দেওয়ার ছলনায়। ওই রকম যদি আপনারাও করেন, কীর্তনের আসনের মধ্যে কাম ক্রোধগুলোকে টেনে টেনে ভেতরে ঢোকাবেন, তাহলে তো আপনাদেরও সর্বনাশ হবেই, কিচ্ছু করার নেই। সকল ব্যবস্থা কমিটি করে দিয়েছে। এবার আপনি যদি টেনে টেনে নিয়ে আসেন, কিরে কীর্তন শুনতে এসেছিস, হ্যাঁ তোর মেয়ের খবর কি, কটা শাড়ি কিনলো পুজোয়? এইটা কীর্তনে আসরে বসে গল্প করার জিনিস? সারা বছর এই গল্প নিয়ে কাটাচ্ছ, 3 ঘন্টা যখন আসরের মধ্যে আসছো, শুধু মনের মধ্যে ভাব নেবে, হে গৌর হরি, অনেক কৃপায় জনম ধন্য করে কীর্তন শোনার ভাগ্য পেয়েছি, তুমি আমার হৃদয় থেকে তোমার কীর্তনকে শুনি আমার হৃদয়কে পবিত্র করে দাও। এই ভাব যদি কীর্তন শোনার সময় না থাকে, তাহলে কীর্তন শুনে কোনো লাভ নেই, কিচ্ছু পাবেন না। শুধু আপনাদের নয়, আমরাও একইভাবে সেম। আমরা কীর্তনিয়ারা যদি স্টেজে উঠে দাঁড়িয়ে আমি কীর্তন করছি, এইটা যদি মনে করি, ব্যাস শেষ, সব শেষ। আমাদের মনে করতে হবে কি, হে প্রভু, অনেক ভাগ্যে তুমি আমাকে একটু সঙ্গীত করার সামর্থ্য দিয়েছ, তোমার এই জায়গায় দাঁড়ানোর ক্ষমতা তুমি দিয়েছ। হে প্রভু, তুমি কৃপা করে তোমার কীর্তন আমার মধ্যে দিয়ে তুমি করিয়ে নাও। আমি তোমার কথা প্রচার করতে এসেছি, তুমি একটু করিয়ে নাও। এই ভাব যদি আমারও না থাকে, তাহলে আমার কীর্তন গাওয়াটাও কখনো সার্থক হবে না। এই ভাব আমরা রাখি না বলে আজকের কীর্তন হাজার হাজার হচ্ছে, কিন্তু তবু অমঙ্গল ছড়িয়ে পড়ছে। কেন? এই কারণে সব করছেন,
কিন্তু এক কলসি দুধে ওই এক ফোঁটা চোনা ফেলে দিচ্ছেন। তাই কীর্তন শুনেও কোনো মঙ্গল হচ্ছে না। কীর্তনটা এখন এন্টারটেনমেন্ট হয়ে গেছে, এখন সাধনার বস্তুই নেই। হৃদয়কে পবিত্র করব সেটা নেই, ওই জন্যই এই দশা। যদি সেইটার প্রভাব মুক্ত করে যেদিন সঠিকভাবে ভক্ত হয়ে কীর্তন শুনতে আসরে বসবেন, সেদিন চোখে জলও আসবে, সেদিন হৃদয়ের মধ্যে প্রেমও হবে, আর গৌর হরের কৃপা তুমি প্রাণে ভরে গ্রহণ করতে পারবে। তারে প্রভু দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অপ্তপিহ ঘোষায় সংসার, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছালে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। আজ যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার হে। যুগে যুগে জগৎ উদ্ধার রে, যুগে যুগে জগৎ উদ্ধার। এই কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, এতে অবতীর্ণ শ্রী চৈতন্য। কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য। আহা, ও মায়েরা জানো এই পৃথিবীতে কটা কলিযুগ হয়? 994টা কলিযুগ। 994টা কলিযুগ পৃথিবীতে হয়, কিন্তু 994টা কলিযুগের মধ্যে সব কলিযুগে চৈতন্যের উদয় হয় না। কারোর কারোর ভাগ্যে, কোন কোন জীবের ভাগ্যে ওই 994টার মধ্যে 2-1টার ভাগ্যে চৈতন্যের উদয় হয়। আমরা ভাগ্যবান যে আমরা এই কলিযুগে জন্ম নিয়েছি, আমরা গৌরাঙ্গকে পেয়েছি। তাই গৌরাঙ্গকে পেয়ে এই 994টা কলিযুগের মধ্যে এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করে আমাদের জীবন ধন্য করেছি। আমরা যদি সেই গৌর হরিকেই যদি মানতে না পারি, তাহলে আর হবেটা কি? তাই পদকর তাখর দিচ্ছেন, কলিযুগ ধন্য। কলিযুগ ধন্য, কেন ধন্য? হেথায় অবতীর্ণ শ্রী চৈতন্য। কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য। হরি নামে করায় ধন্য। কলিযুগ ধন্য, হরি নামে করায় ধন্য, কলিযুগ ধন্য। হরি নামে করায় ধন্য। হরি 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 বলে হরি নামে করায় ধন্য, হরি 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 বলে হরি নামে করায় ধন্য। হরি 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 বলে হরি নামে করায় ধন্য। হরি 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 বলে হরি নামে করায় ধন্য। হরি 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 বলে হরি নামে করায় ধন্য, কলিযুগ ধন্য। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো। ব্যাস, গৌরচন্দ্রিকা হয়ে গেল। তাহলে গৌরচন্দ্রিকায় জানতে পারলাম যে ভক্তিরূপী গোবর্ধন ধারণ করে আমার মহাপ্রভু কলিজীবকে বাঁচিয়েছে। এইবার আমরা বৃন্দা কি কে কি কয় শোনা যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন যে ওই গিরি গোবর্ধন ধারণ করলে, ভক্তির গিরি গোবর্ধন ধারণ করে কলিযুগকে উদ্ধার। সেই ভাব দর্শন করে আমরা বৃন্দাবনে যাব, গিয়ে দেখব যে গোবিন্দ কি করে গিরি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীকে বাঁচিয়েছিল। সেই ঘটনা, সেই লীলা দর্শনের জন্য বৃন্দাবনে যাব। চলো তাহলে সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গেছেন? প্রায় সবাই তো। ও, আমার সামনে, মুখের সামনে 50 কিলো লাইট দিয়েছে, দেখতেই পাচ্ছি নাকি হাত তুলছে। ও আচ্ছা, মোটামুটি সবাই গিয়েছেন। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? শ্যাম 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 বললে, হরি হরি কি বলতে হবে? রাধে রাধে। চিন্তা করুন রাধারানীর ক্ষমতা কতটুকু, কত বড় ক্ষমতা। দেখো, ভগবানকে পর্যন্ত বশীভূত করে নিয়েছে, বৃন্দাবনের মালিক হয়ে গেছে। বৃন্দাবনে রাধারানী যা বলবে কৃষ্ণ তাই শুনবে। কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে বাবুরি, রাধারানী বলেছে। কেননা নায়করা যতই হম্বিতম্বি করুক, নায়করা ভালো করেই হাড়ে হাড়ে টের পায় যে নায়িকার কাছে আমিও জব্দ। ঠিক কিনা মায়েরা? এই দিক দিয়ে কিন্তু মায়েদের একটা গর্ব আছে। হ্যাঁ, নায়ক যতই বলুক আমার কাছে সব জব্দ।
আরে তোমরা তো সাধারণ নায়ক, জগতের সব থেকে শ্রেষ্ঠ নায়ক সে পর্যন্ত রাধারানীর কাছে জব্দ। তাই বৃন্দাবনে গেলে রাধে রাধে। চলো তাহলে সবাই মিলে যখন আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনের একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কি গাইবো না বাদ দেবো? ডাইরেক্ট বৃন্দাবনে যাব, একটা গান গাইবো বৃন্দাবনে। চলুন সবাই মিলে আমরা এই গানটি শুনবো। বিখ্যাত একটি বাংলা গান বৃন্দাবনে যাওয়ার। আপনারা সবাই সেসব গান জানেন, মুখস্থ করা আপনাদের, কিন্তু তবুও নতুন করে একটু আমার সুর দিয়ে, আমার সুর মতো আমার কথা করে আমি গাইছি। সবার আপনাদের প্রিয় গান, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। মনরে চলে রে আমার চলে রে আমার যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন, সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি জামা নে রে নে যা যা দাদা নে বাবা দাদা গামাবা গামাবা গামাবা, সেথায় যাবি প্রেম কোড়াবি, মামা রে যা রে নে যা সরে নে যা নিজা ধানি 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 পাদা মাপা নি ধানি পাদা মাপা গামা রে গামা পা রে গামা পা রে গামা পা। সেথায় যাবি প্রেম কোড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কোড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। আপনারা এখানে যারা যারা বৃন্দাবনে গেছেন বা অন্য তীর্থে যারা গেছেন, আপনাদের একটা কথা বলে দিয়ে শুনুন। যে কোনো তীর্থ, যে কোনো লীলা ক্ষেত্র, সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হৃদয়ের মধ্যে ভক্তি গ্রহণ করা। এখন ভক্তি উদ্দেশ্য যদি না হয়, যদি সওয়াব করার উদ্দেশ্য হয়, তাহলে তীর্থক্ষেত্রে যাওয়া বেকার। জেনে রাখুন, বৃন্দাবনের প্রত্যেকটি ধুলি কণায় রাধা গোবিন্দের চরণ ধুলি মাখানো প্রেম সম্পত্তি আছে। সে সম্পত্তি যদি গ্রহণ করতে না পারেন, তাহলে পয়সা খরচা করে বৃন্দাবনে গিয়ে লাভ নাই। কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাই প্রেম করা শিখুন, কিছু মনে করবেন না। অনেকে দেখবেন কীর্তন শুনতে আসে, মানে কীর্তন শুনতে এলো, হাও মাও করে কান্নাকাটি করে এমন অবস্থা করলো, লোক বুঝে গেল বাবা কি ভক্ত গো, কি ভক্ত, দারুণ ভক্ত, খুব কান্নাকাটি করেছে, খুব ভক্ত। উমা বাড়িতে গিয়ে শোনা যাচ্ছে তার গলার আওয়াজ, তোর বাড়ির জল আমার বাড়ি এলো কেন রে? তোর গাছের ডাল কেটে নিবি, আমার ঘরে পড়েছে। তোর গরু তো ধান খেলো কেন?
তোর জল আমার বাড়ি এলো কেন? 50 টাকা তুই দিসনি কেন? তোর 2 হাত জায়গা আমার ভেতরে রয়েছে। তাহলে কীর্তনে যে এই ন্যাকামোগুলো করলে হাউ মাউ করে কেঁদে কি লাভ? কিছু লাভ নেই। ভক্ত যদি হতে চাও মন প্রাণ দিয়ে ভক্ত হয়, সাজা ভক্ত হইও না। আমরা এখনকার দিনে সাজা ভক্ত হয়ে যাচ্ছে। ভক্তভুক্ত শেষ এই 3 মহাবল, সেটা আগে চেষ্টা করুন হওয়া। এই আমি যে কীর্তন করি, অনেকে বলে ও মশাই আপনার তুলসীর মালা কই গলায়? আমি কি আপনাকে দেখানোর জন্য তুলসীর মালা পরব? আমার তুলসীর মালা আমার ভেতরে রয়েছে, আমার শ্রদ্ধা সম্মানের জন্য রয়েছে, আপনাকে দেখাবো কেন? সাজা ভক্ত হইও না, ভেতর থেকে ভক্ত হও। ত্রিনাদ পিসুনি চেন তরোরিব সহিষ্ণু না আমানি নামান দেন কীর্তনীয় সদা হরি। মাথায় শিখা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, গলায় তুলসীর মালা নিয়েছেন, ধুতি পড়ছেন, সব সাজসজ্জা আছে, মুখের ভাষা শুনলে তো আপনার কাছে ঘেঁষা যাবে না। কি লাভ তাতে? ভেতর থেকে ভক্ত হন। তাই বৃন্দাবনে এবার থেকে যখন বৃন্দাবনে যাবেন, চরণ ধুলোটা মানে বৃন্দাবনের ধুলো গায়ে মাখবেন, আর মনে মনে ভাববেন এটা ধুলো নয়, এটা রাধা গোবিন্দের কৃপা, রাধা গোবিন্দের প্রেম, আমার জনম জনমের সৌভাগ্য যে এই ধুলোটা আমার অঙ্গে পড়েছে। ওই জন্য আপনারা জানেন কি না জানি না, যারা সত্যিকারের বাবাজি বৈষ্ণব হয় তারা বৃন্দাবনে গিয়ে শুধু ধুলো মাখে গায়। হ্যাঁ, ধুলি নয়, ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরেণু, এই পদরেণু মেখেছিল নন্দের বালা কালো। যে কৃষ্ণ গোপী পদ ধুলা মাখার জন্য গোপীদের চরণ ধরেছে, আর তুমি সেই বৃন্দাবনে গিয়ে নিজের আধিপত্য জাহির করছো, হবে না। প্রেম সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, উলুধ্বনি মায়েরা, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন যমুনা পুলিনে যেথা চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে আমার মন মনরে ওরে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्ति, यद देवकी सुते पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं,
प्रेक्षादिशान्य परतान्य समस्त सत्वम् हन्ताय मद्वीर हरिदास वर्यो यद रामकृष्ण चरण स्पर्श प्रमोद मानं तानति गोगनयस्तयोर्यत् पानीय सुजवस कंदर कंदमूले। সবাই আমরা এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে আজকে কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে, ওই যমুনার পারে, ওই বংশী বটের তলায়। এই চল সবাই মিলে আমরা খেলা করবো আজকে। যখন সবাই মিলে খেলা করছে, আর কৃষ্ণের খেলা তো আপনারা সবাই জানেন যে কৃষ্ণ হচ্ছে জগতের সব থেকে বড় দুষ্টু ছেলে। ওর মতো দুষ্টু ছেলে কেউ হয় না, কিন্তু তবুও সকল রমণীর একটাই কামনা বাসনা, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। ঠিক কি না মায়েরা? এখানে যে কজন মা আছো বলো, তোমরা বুকে হাত রেখে বলো, কৃষ্ণকে ছেলে রূপে পাওয়ার ইচ্ছে হয় কি না? মায়েরা বলছে বাবা হয় তো বটে, কিন্তু পাবো কি আর আমাদের ভাগ্যে আছে? ভাগ্যে নাই গো ঘি, ঠকাইলে হবে কি? তা কৃষ্ণের মা তো আর আমরা হতে পারবো না। যশোমতীর ভাগ্যবতী, তিনি কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছেন। কৃষ্ণ আজকে খেলা করছে। এই সবাই মিলে খেলা করবো, চল সবাই মিলে খেলা করবো। রাম কানাইর সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, খেলবো রে মোরা খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, খেলবো রে রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে। ছুটে এসছে গ্রামের লোকেরা, কানাই কানাই কানা। ও বাবা, আরে বাড়ি চলো বাড়ি চলো, তোমার বাবা শুরু করেছে কি কাণ্ড দেখো কি, যাও হ্যাঁ বাড়ি যাও, সব দিন তো খেলা করো, বাবা কি কাণ্ড। দেখা 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 চলো তোমার বাবা কি কাণ্ড করেছে দেখো। নন্দ রাজা পুরো গ্রামকে ডেকেছে যে আমরা চাষা মানুষ, কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজ। গীতায় কথা যে যারা বৈশ্য হবে, যারা ব্যবসাদার হবে, তাদের তিনটে কাজ। কৃষি মানে চাষবাস করা, গৌরক্ষা মানে গরু বাছুর পালন করা, গরু বাছুর, আর বাণিজ্য সেই চাল বা সেই চাষের জিনিসপত্র নিয়ে ব্যবসা করা। সমাজের চারটে স্তর খুব প্রয়োজন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই দর্শনগুলো আমরা বুঝি না বলেই আমাদের নিজেদের মধ্যে জাতিভেদ প্রথা সৃষ্টি হয়েছে। কিন্তু ব্রাহ্মণ শুধুমাত্র গলায় পইতে থাকলে কি না, ব্রহ্মজ্ঞান যার হবে তিনি ব্রাহ্মণ। তিনি বুদ্ধি দেবেন, পড়াশোনা করবেন, জ্ঞান লাভ করবেন, দর্শন শেখাবেন, মানুষের বোধ বুদ্ধিগুলোকে উন্মোচন করবেন। তার জন্য ব্রাহ্মণের কার্য। তার জন্য ওই যে 9টা গুণ রয়েছে, সমদম তপ শৌচ ক্ষান্তিরাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজ। তারপরে ক্ষত্রিয় রয়েছে, যারা দেশকে শাসন করবে, অন্যায় যারা করবে তাদেরকে শাস্তি দেবে, সুসজ্জিত ভাবে দেশটিকে চালাবে। আর দেশ চালানোর জন্য বিরাট বড় একটা অর্থের প্রয়োজন, যে কাজটা করবে বৈশ্যরা। চাষবাস করবে, ব্যবসা করবে, গরু বাছুর পালন করবে। তা আমরা যখন চাষিবাসী লোক, আমরা যখন গোয়ালা লোক, ধান চাষ যদি আমরা করি, সেই চাষের জমি যদি ইন্দ্র দেবতা তার কোপ দৃষ্টি দিয়ে নষ্ট করে দেন, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। এই চলো আজকের এই শরৎকালে আমরা করব ইন্দ্র পূজার আয়োজন। ইন্দ্র পূজা, শরৎকাল ইন্দ্র পূজার আয়োজন হচ্ছে বৃন্দাবন ধামে।